গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে, এবার কাজকর্মগুলো সব করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি কাজে লেগে পড়েছি। আর প্রথমে আমি কী কাজটা করছি দেখো, কল থেকে জল নিয়ে এলাম, এক টিফিন দিয়ে ভাতে জল দিয়ে দিচ্ছি। এই ভাতটা রান্না করেছিলাম কালকে রাতে 10টার সময়। ভাত খাওয়া দাওয়ার পরে রান্নাটা করলাম। আজকে পান্তা খাওয়ার দিন, তো দেখছি পান্তা কম আছে হাঁড়িতে, সেই জন্য দেখছি সবাই মিলে যখন খাবো একটু বেশি করে তো থাকতে হবে। দিয়ে আবার রান্না করে রেখে দিয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে জল দিইনি। আজকে সকালবেলাতে উঠে জল দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে হয়তো ভাতটা একটু কেমন হয়ে যেত না, সেই জন্য। মশলা ঝাঁঝরিটা নামিয়ে নিচ্ছি, দিয়ে মশলাগুলো আর কি সব গুছিয়ে গাছিয়ে ভরবো কোটোর মধ্যে। আর একটু কোটোগুলো একটু পরিষ্কার করে নেবো, জানো তো। ওই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব আছে, দোকান থেকে আনা হয়েছে। দিয়ে আর কি কাগজে চিকেন এনেছি, তো দেখ কোটোয় ভরা হয়নি, এই দুদিন ধরে এরকম হয়ে আছে। তো আমি দেখছি আজকে এই কাজটা আগে করে নিই বাবা, না কেমন লাগছে আমার নিজেরই, খালি কাজটা খালি চোখে ঠিকছে বারবার। তো তাই একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর চিনি চাও কোটে কোটে ভরে নেবো, দিয়ে মিট কেসে সব গুছিয়ে রেখে দেবো। কোটো কাটাগুলো কেমন এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। ঘরটা নেতা দিয়ে দিচ্ছি, গোটা ঘরটা আমার নেতা দেওয়া হয়ে গেছে। আর অল্প একটু নেতা দিলেই আমার নেতা, ঘরের ভেতরে নেতা দিয়ে হয়ে যাবে। তারপরে যাবো উনুনের কাজটা নেতা দিতে। আর আমাদের গ্রামে অনেকগুলো সরস্বতী ঠাকুর এসেছে, তো খুব চারিদিক থেকে গান আসছে, গান ভেসে আসছে আর কি। আর আমাদের পাড়াতেও তো এসেছে, আমাদের বাড়ির দুয়ারি ঠাকুর সরস্বতী ঠাকুর এসেছে, তো গান বাজছে। আর গান শুনে শুনে কাজ করতে খুব ভালো লাগছে। আমার না গান শুনতে খুব ভালো লাগে, কিন্তু এই ভোজপুরি গানগুলো শুনতে না আমার একটু কেমন লাগে, জানো তো। আমার বেশ খুব একটা ভালো লাগে না। আর খুব জোরে যদি মাইক বাজে না, তাহলে সে বুকের ভেতরটা ধুপুক ধুপুক করে। আমার বেশি জোরে মাইক বাজলে গান শুনতে ভালো লাগে না। ঘরটা না তাদের চলে এসেছি উনুনের কাছে। আর আমি একটা কত বড় বোকার মতো কাজ করে ফেললাম, জানো। আর উনুনে ছাই তুলতে নেই আজকে, তাই আমি ছাই তুলে ফেললাম। দিয়ে তারপরে আমার মনে পড়ে আছে যে আমি কী ভুল করলাম, আজকে তো উনুনে ছাই তুলতে নেই। আজকে ষষ্ঠীর দিন, মানে সরস্বতী পুজোর পর দিন। তো আজকে অনেক কিছু কাজ করতে নেই, অনেক কিছু বারণ। সেগুলো করে না, কেউ করে না, তাই আমরাও করি না। তো যেমন উনুনে ছাই তুলতে নেই, জামা কাপড় কাচতে নেই, আরও অন্যান্য অনেক কিছু আছে আচার আচরণ। তো সেইগুলো আর কি মেনেই চলি, কিন্তু ভুলবশত হয়ে গেলে আর কি করবো বলো তো। তোমার ভুল হয়ে গেল, আর কি করব। দেখো উনুনে ছাইগুলো তোলা হয়ে গেছে, এবার নেতা দিয়ে দিচ্ছি। কালকে সারা রাত আমাদের দু চোখের পাতা এক হয়নি, জানো তো। ঘুম হয়নি ভালো করে, কী জন্যে জানো, ভূতের ভয়ে। গা ছমছম করছিল খুব কালকে। কি হয়েছে জানো তো, সে বিছানার ঘরটাতে বিছানাকে বেঁধে দিয়েছি। আর ও কালকে রাতে এমন চিৎকার করছে। ওকে তো দড়ি করে বেঁধে রাখা হয়, তা মনে হচ্ছে যেন দড়িটা আটকে গেছে গলাতে, টোনাটুটি লেগে গেছে। তো আমরা তো ঘুমোচ্ছিলাম, ধরফর করে গিয়ে ছুটে উঠে দেখি না, সবই তো ঠিক আছে। দিয়ে আবার ওকে আবার পিড়েতে নিয়ে এসে খুঁটিতে বেঁধে দিলাম। তো তখন আবার দেখছি চুপ করে শুয়ে রয়েছে, তখন আর আওয়াজ করছে না। চালাটা তো নাতাটা হয়ে গেল। দিয়ে এবার বাসনগুলো ধুতে এসেছি। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর আজকে না সার্ফ ও ছাই দিয়ে মেজেছি, দিয়ে খুব চকচক করছে বাসনগুলো আমার। আচ্ছা, তোমরা কি কেউ বিশ্বাস করো ভূত বলে কোনো কিছু আছে? সম্পূর্ণভাবে কি কুসংস্কার, নাকি কিছু সংস্কারও হয়? হ্যাঁ জানি, আমাদের ঘরে এসব কিছু নেই। আমাদের ঘরে ঠাকুর আছে, মা কালী আছে। তোমরা তো দেখো মাঝে মাঝেই, তোমাদেরকে দেখায় ভিডিওতে সেই সব। কিন্তু মানে আমাদের তাই মনে হচ্ছিল যে বাবা, ওর ঘরে বেঁধে দিয়েছিলাম ছাগলটাকে, এই দুদিন ধরে এরকম করছে, রাতের বেলায় খুব চিৎকার করছে। তো দেখলে সে একদিন উঠোনে পিড়েতে কীরকম করেছিল পটি। আর বিছানাগুলোতে আমাদের, বিছানা সব রোদে দিলাম বিছানাগুলো। হ্যাঁ, তো এরকম করছে আর কি দুদিন ধরে, তাই আর কি মনে মনে ভাবছিলাম। তো দেখো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। এবারে হাতটাতে না একটু লেগেছিলো, তো সেইটা একটু ফুটিয়ে ধুলাম। মানে একটু কোনো দিন স্বর্গে যায় না, এই কথাটা কিন্তু সত্যি কথাই। একটু যদি বাসন ধোয়ার সময় দিয়ে একটু লেগে থাকে না, সেইটাই দেখবে চোখে পড়ে যাবে। তো আমি সেইটাই কুটি কুটি ধুচ্ছিলাম। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার পিঁড়েটা মুছে নিচ্ছি। এই পিঁড়েটা এখন মুছছি। আর এখন একটা সুন্দর গান হচ্ছে নচিকেতার, সেই লাল ফিতে সাদা জামা স্কুলের ইউনিফর্ম, এই গানটা। আর আমার না নচিকেতার গান শুনতে খুব ভালো লাগে, খুব। সব শিল্পীরই গান শুনতে ভালো লাগে, কিন্তু নচিকেতার গানটা একটু বেশি মন ছুঁয়ে যায়। পিঁড়েটা মোছা হয়ে গেলে টুকটাক করে কিছু কাজ থাকলে সেগুলো করে নেবো। আর আজকে তো আর কাচাকুচি কিছু করতে নেই। আর তাছাড়া আমার জামা কাপড় আজকে নামানো নেই, এখনও পর্যন্ত নেই। মানে চান করবার সময় তখন আবার হয়ে যাবে।
চান করা হয়ে গেছে, দিয়ে একটু ষষ্ঠী ফোঁটা দিয়ে দিচ্ছি বিট্টুকে, আর একটু প্রসাদ দিয়ে দিচ্ছি। এবার একটু কপাটে মাথাতেও দিয়ে দেবো। এই ষষ্ঠী ফোঁটা দিতে হয় আজকের দিনে নিয়ম। তো আমার শাশুড়ি মা আমাকে দিল, আমি আবার আমার ছেলেকে দিচ্ছি, মানে সন্তানদেরকে দিতে হয়। আজ তো ষষ্ঠীর দিন। তারপর ঠাকুরকে ধূপ দেখিয়ে প্রসাদ খেয়ে দেখো পান্তা নিয়ে বসে পড়েছি রৌদ্রতে মা ছেলে মিলে। আর ও তো কাজে চলে গেছে, আমরা মা ছেলে মিলেই খাবো। তো কালকে মাছ কষা ছিল, সেই মাছ আর কি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আর কি সানবো, দিয়ে পান্তা খাবো। আলু ভাজা আছে, ডাল আছে, কিন্তু ডালের সঙ্গে তো পান্তা যায় না। ওই একটু চুমকি খেয়ে নেবো, এখনকার তো কোনো কিছু নষ্ট হয় না। এই দেখো এখন পান্তা খাই, দুপুরবেলায় মুড়ি খাবো, তাহলে শরীরটা ভালো থাকবে, ঝরঝরে থাকবে। ভাত খাওয়া হয়ে গেছে, দিয়ে দুপুরে রান্না করতে নেই আজকে, উনুন জ্বালতে নেই। দিয়ে সেই জন্য বলছি তাহলে অনেকটা তো টাইম আছে, তাহলে আমার ঘরটা একটু গুছিয়ে নিই। আর ঘরেতে আমার সাজিয়ে গুজিয়ে জিনিসগুলো সব এলোমেলো ছড়ানো ছিটানো থাকে। তারপরে কি কৌটো কাটা সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কৌটার মধ্যে ভরে নিচ্ছি যেগুলো সব রাখবো, যেগুলো মানে দরকার প্রয়োজনীয় জিনিস সেগুলো। তো গোছ গাছ করে একটু ভরে নিচ্ছি। তো দেখো আমার জিনিসপত্রগুলো সব গোছানো হয়ে গেছে। আর আমি না একটু পরিপাটি আছি, পরিপাটি কাজ আমার পছন্দ, জানো তো। এলোমেলো অগোছালো আমার ভালো লাগে না গো। তারপরে দেখো বিট্টুর ব্যাগ বই যেখানে থাকে সেইগুলো একটু গুছিয়ে নেবো। ডায়েরিটা দেখে মনে পড়ে গেল যে কিস্তি টাকা দিয়ে এলাম, লেখা হয় নাই, তাই সেটা লিখে নিচ্ছি। মানে ওই বিট্টুর ব্যাগ বই যেখানে থাকে সেখানে আর কি থাকে এই ডায়েরিটা, তাই মনে পড়ে গেল। আর ওই ব্যাগ বইগুলো দেখো কত সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর ও কোনো সময় একটু গোছাতে জানে, জানো, সব সময় এলোমেলো করে রেখে দেয়, আর আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আর এটা হচ্ছে বাক্স, বাক্স কভারটা ভালো করে দিয়ে দিলাম, মণিমাণিক্য আছে আমার বাক্সতে। ঘর গোছানো হয়ে গেলে রৌদ্রে বসে আলতা পরতে চলে এসেছি। আর পান্তা খেয়েছি তো, দিয়ে রোদে বসে আছি, আর রোদটা কি ভালো লাগছে, মনে হচ্ছে বসেই থাকি। তো আলতা পরে নিচ্ছি। আমাদের সব পাড়ায় মেয়েরা বউরা সবাই আলতা পরেছে, দিয়ে পা পানে তাকিয়ে দেখছি আমি আলতা পরি নাই, দিয়ে আবার আলতা পরে নিচ্ছি। আমি যে ভালোই হলো, আজকে তো সময়ও আছে অনেকটা। আলতা করা হয়ে গেছে, দিয়ে একটু বসে আছি, রোদে ছিলাম এতক্ষণ। তো রোদটা খুব গায়ে লাগছে, জানো তো, আর রোদটা নিতে নিতে পারা যাচ্ছে না, মানে অনেকক্ষণ ধরে নিতে পারা যাচ্ছে না খুব। আর এই যে টিক্কাগুলো দিয়েছে না, এই টিক্কাগুলো আজকে দিতে হয় ষষ্ঠীর। তো আমার শাশুড়ি, তারপরে গিয়ে পাশের বাড়ি এসে কাকি শাশুড়ি ওরা সব দিয়ে গেল। আর আমিও তখন বিট্টুকে দিলাম, তোমরা দেখলে, তোমাদের সঙ্গে দেখালাম, শেয়ার করলাম। আর আজকে রান্না বান্না নয়, দারুণ ফ্রি। দুপুরটা এমনি শুয়ে বসে ফোন করে এইসব করে কাটাবো। তারপর সে রাতে রান্না বান্না আছে। আর এখন তো পান্তা খেয়ে নিয়েছি, আর দুপুরবেলা খিদে পেলে মুড়ি খেয়ে নেবো, দিয়ে এইভাবে দিনটা কেটে যাবে। রাত্রে আবার তখন যাই হোক কিছু করা হবে গরম গরম। ও কাজে থেকে বাড়ি এলো এখনই, তোকে খেতে দিয়ে দিলাম সাজিয়ে, দেখেছো। এই দেখো বন্ধুরা, আমি সন্ধে দিয়ে বসে আছি, আর একটা হালকা ফুলকা ঢাকা নিলাম। এখনও শীতটার মানে বাই বাই করে নাই ঠিক মতো, ভালোই আছে। মানে সকাল সন্ধ্যাটা ভালো আছে, সারাদিনটা গরম করে, এত রোদের জোর। আর কখন থেকে বলছি দাও গো ভিডিওটা শেষ করা হয়নি, শেষ করি। ভিডিওটা কিছু দিয়ে ফোনটা কিছুতেই দিচ্ছে না, তাই না, সবসময় ফোনটা নিয়ে দেখছো। তাই এতক্ষণে মানে বারবার বলাতে নিয়ে এলো ফোনটা, দিয়ে বলছি কত শেষ করে দাও। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।